পুরনো ভুবনেশ্বর ওল্ড টাউন। আচ্ছা আচ্ছা, ওনারা নিক না। অবশেষে এলাম। চলো প্রচুর প্রচুর ভক্ত আছে এখানে, প্রচুর। এটাই লিঙ্গরাজের মন্দির। এই যে বড় দেউলটা দেখা যাচ্ছে, এটাই লিঙ্গরাজের। এর উচ্চতা 180 ফুট। পুরো স্ট্রাকচার চুনাপাথর দিয়েই বানানো। এই মন্দিরটি শুরু হয়েছিল 6ষ্ঠ শতকে, তারপর ধীরে ধীরে এটি কমপ্লিট হয় 12 শতকে। জগন্নাথ পুরীর মন্দিরের থেকেও পুরনো প্রাচীন মন্দির এটাই। (2011) সালের হিসাব অনুযায়ী এই মন্দিরে প্রণামী পড়েছিল বার্ষিক 1.2 মিলিয়ন। আর প্রত্যেক দিন প্রায় 6000 করে ভক্ত আসে বা দর্শনার্থী আসে এখানে। খুব সুন্দর একটা পুরনো আম গাছ। মাঠটা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, রক্ষণাবেক্ষণ খুব সুন্দর এখানে। এরিয়ার বাইরেও কিছু মন্দির আছে বা দেউল, সবকিছুই দেউলের মতোই বানানো। খুব সুন্দর, খুব সুন্দর। ভিতরে বলে দিই, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা জমা রেখে ভিতরে ঢুকতে হয়। এই একটা সেলফি জোন করা আছে, এখান থেকেই ফটো ভিডিও করছি, যতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। পুরো মন্দিরটাই চুনাপাথর দিয়ে বানানো এবং 6ষ্ঠ শতকে প্রথম শুরু হয়। তখনকার সংস্কৃত লিপিতে তার কিছু সাক্ষী রয়ে গেছে। পুরো মন্দিরটা 4টি ভাগে বিভক্ত। নিবেদিতা ওখানে দেখা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর, মানে চোখ মন সবকিছুই ভরে যাবে। খুব সুন্দর মন্দিরটা। সকাল সকাল এসেছিলাম। হর হর মহাদেব। মহাদেবের দর্শন পেয়ে মনটা শান্ত হয়ে গেল। খুব সুন্দর জায়গা। খুব দূরে মাদার-ইন-ল এবং আমার ওয়াইফ পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা। আরো অনেক দর্শনার্থী এসছে। খুব সুন্দর জায়গা। মানে বিভিন্ন স্টেট থেকে এসছে, শুধু উড়িষ্যার লোক নয়, আশেপাশে বিভিন্ন স্টেট থেকে এখানে লোক বাবার দর্শন করতে আসে। এখানে দর্শনার্থীর সংখ্যা তত বেড়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা। চোখ মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। ভেবেছিলাম আসবো, দর্শন করবো, চলে যাবো। এখানে ঢোকার পর আর মন চাইছে না যে বেরিয়ে যায়। এখানে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে হচ্ছে। পুরো মন্দিরগুলো চুনা পাথর দিয়ে বানানো। আর মন্দিরটা শুরু হয়েছিল 6ষ্ঠ শতকে এবং 11 একাদশ শতকে প্রায় কমপ্লিট হয়।
তারপরে দ্বাদশ শতকে জগন্নাথ পুরীর মন্দির স্থাপিত হয়। সেলফি জোন থেকে বেরিয়ে এলাম বা নেমে এলাম, এবারে যাব ভিতরে। তো ক্যামেরা এলাও নেই, তো যতটা পারি মন্দিরের সামন থেকে আপনাদেরকে মন্দিরের সামনটা দেখাবো। এর আগে আমি এসেছিলাম বন্ধুদের সাথে 2009-10 দিকে, তখন এসেছিলাম এখানে। এখানে একটা পুকুর, খুব সুন্দর করে চুনা পাথর দিয়েই বানানো। এই মন্দিরের সময়কালীন এটাও বানানো হয়েছিল। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন, খুব সুন্দর। চোখ ভরে যাচ্ছে, চোখ ভরে যাচ্ছে। অপূর্ব সুন্দর পুকুরটা, পুরো প্ল্যানিং করে তখনকার দিনে এত সুন্দর আর্কিটেকচার প্ল্যান দিয়েছিল, কি বলবো। হ্যাঁ, এই যে ছোট ছোট স্তূপগুলো দেখা যাচ্ছে না, এগুলো এই মন্দির চত্বর মিলিয়ে পুরো 150খানা আছে। নিচে গিয়ে দেখাবো আপনাদেরকে। এগুলো সব স্তূপ, খুব সুন্দর সব স্তূপ। এই পুকুরটার ভিতরে চারিদিকে এই স্তূপগুলি রাখা আছে। এরকম ছোট বড় মিলিয়ে 150খানা স্তূপ আছে। কি অপূর্ব লাগছে দেখুন, পুরো বাঁধানো পুকুর, অপূর্ব লাগছে, অপূর্ব। অনেকে এটা সেলফি জোন বানিয়ে ফেলেছে, সেলফি তুলছে, ফটো শুট করছে। প্রচুর ভক্ত, প্রচুর বিভিন্ন রাজ্য থেকে এসেছে। কেউ পুজো দিতে ঢুকছে, কেউ পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানকার যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে, এরিয়াটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটা মন্দিরের সামন, मेन गेट। इनके बारे में मंदिर और यहाँ की स्थापत्य कला और এটা মন্দিরের মেন গেট। এখান থেকেই লোক প্রবেশ করছে এবং এখান থেকেই বেরিয়ে আসছে।
মন্দিরে ফোন অ্যালাউ নেই, তাই এখানে ফোন রাখার ব্যবস্থা আছে। শুধু ফোন নয়, যারা বয়স্ক তাদের যদি ভিতরে হেঁটে দর্শন করতে অসুবিধা হয় তখন তাদের জন্য এখানে দোলনার ব্যবস্থা আছে, ওই কাঠের দোলনা। এখানে লোক আছে, ওখানে পারিশ্রমিক পে করলে তারা এসে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেয়। প্রচুর দর্শনার্থী, প্রচুর। ভালো হয়েছে। কতগুলো মন্দির দেখলে ভিতরে, দেখে শেষ হয়েছে? একটা ছোটখাটো মানে পার্ক বলা যাবে না ঠিক, মানে যখন খুব ভক্তদের ভিড় হয় এখানে ভক্ত দাঁড়ায়, সেটা সুন্দর করে সাজানো রয়েছে। খুব সুন্দর এরিয়াটা, বসার ব্যবস্থা রয়েছে, মানুষজন এখানে এসে বসতে পারে। আর খুব বড় একটা খিরিস গাছ দেখতে পাচ্ছি, আর দেবদারু গাছ ছায়া প্রদান করে। আর নিচে রয়েছে মাতা পার্বতী এবং শিবের স্ট্যাচু। এদিকেও একটা কিছু বড় গাছ আছে, নামটা জানি না, বাট বড়, খুব সুন্দর। গোড়াটা খুব সুন্দর করে বাঁধানো, বসার ব্যবস্থাও করা, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আর ছোট বড় গাছ দিয়ে সব সাজানো, পাতাবাহার বিভিন্ন টবে লাগানো। ওই দিকটায় কিছু ফুল গাছ দেখছিলাম, বেগুনবেলিয়া। আর সুন্দর করে সেই আগেকার দিনের মহারাজা স্টাইলে সব চেয়ারগুলো পাতা। খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। দেখুন এখান থেকেও মন্দিরটা কত সুন্দর আসছে। হর হর মহাদেব। সব ফটোশুট করতেই ব্যস্ত। বেগুনবেলিয়াগুলো দেখুন কত সুন্দর। একজন দাদা ঘাসে জল দিচ্ছে যাতে ঘাসগুলো রৌদ্রের তাপে না মারা যায় জলভাবে। এটা চন্দন সরোবর, মাঝে স্তূপ করা, বেশ সুন্দর, বেশ বড় জলাধার। মন্দিরটা ওইরকম হবে। ও পুরীতে আবার নতুন করে হবে। ও আগে সব সাদা গুলো। ও খুব সুন্দর দেখালো। বাহ, তাহলে খুব সুন্দর হবে তো। আগে ছিল, হ্যাঁ, আচ্ছা।